আমাদের মাঝে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন মুফতি আবু নাঈম সাহেব, নির্বাহী সদস্য ইমাম সমাজ বাংলাদেশ, ইমাম ও খতিব শামসাবাদ শাহী মসজিদ। আমরা মনে করি যে মহররমের মর্যাদা এবং গুরুত্ব এবং তাৎপর্য একমাত্র হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নির্মমভাবে শহীদ হওয়ার কারণেই হয়তো হয়েছে। খুদার কসম এটা নয়, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন এই মহররম মাসের ফজিলত এবং গুরুত্ব আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু আমাদের নবী নয়, এমনকি কোনো নবী নয়, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন যেদিন থেকে আসমান এবং জমিন সৃজন করেছেন, সৃষ্টি করেছেন, সেদিন থেকে এই মাসের গুরুত্ব আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অনেক বেশি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেদিন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান এবং জমিন সৃষ্টি করেছেন, সেদিন থেকে 4টি মাসকে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মানিত করেছেন। তার মধ্য থেকে একটি মাস হলো মহররম মাস, তার মধ্য থেকে একটি মাস হলো মহররম মাস। কিন্তু আমরা আমাদের এলেম না থাকার কারণে, জাহিলি পড়ার কারণে আজকে আমরা এই মহররম মাসটাকে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের মাধ্যমে আমরা সীমিত করে ফেলেছি। এই মহররম মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়াকে কবুল করেছিলেন। হাদিসের মধ্যে আসছে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম মহাপ্লাবনের সময় যে অবস্থা সৃষ্টি হয়েছিল, সেই দূর অবস্থা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মহররমের দিনেই তাকে নাজাত দিয়েছিলেন। হাদিসের মধ্যে আসছে বনি ইসরাইলকে আল্লাহ পাক রব্বুল আলামিন নীল দরিয়া বা মহাসমুদ্র আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরতি শক্তির মাধ্যমে বনি ইসরাইলদেরকে পার করেছিলেন এই মহররম মাসেই। আল্লাহ পাক রব্বুল আলামিন আরও অনেক ঘটনা এবং ইতিহাস ঘটিয়েছেন, যে সকল ইতিহাসের মাধ্যমে এই মহররম মাসের ফজিলত এবং গুরুত্ব অনেক বেড়ে যায়। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের মাধ্যমে আমরা এই মাসটাকে সীমাবদ্ধ করে নেই, এই দিনের মর্যাদাকে সীমিত করে নেই। সম্মানিত হাজিরিন, কিন্তু আমাদের এই জিনিসটা স্বীকার করতে হবে যে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এজিদের কাছ থেকে, এজিদ যখন ক্ষমতা মসনদে বসলো, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পছন্দ করলেন না। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চাইলেন যে এজিদের তুলনায় তিনি যদি রাষ্ট্র পরিচালনা করেন, তাহলে ইসলাম এবং মুসলমানদের উন্নতি হবে, ইসলাম এবং মুসলমানরা বেশি ফায়দা অর্জন করতে পারবে। যদিও এজিদের মাধ্যমে রাষ্ট্র বিস্তার হোক না কেন, কিন্তু হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি রাষ্ট্র পরিচালনা করেন, মুসলমান এবং ইসলামকে যদি পরিচালনা করেন, তাহলে ইয়াজিদের চাইতে তুলনামূলকভাবে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে মুসলমানদের ঈমানি শক্তি বৃদ্ধি পাবে এবং ইসলামের বিস্তার হবে এবং মুসলমানদের শক্তি অর্জন হবে। এই জন্য হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কী করলেন? হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন, কুফার দিকে রওনা হয়ে গেলেন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কুফার দিকে রওনা হলেন, কিন্তু নির্মমভাবে ওইখানে শাহাদাত বরণ করতে হলো। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনার মাধ্যমে মুসলমান আমরা কি বুঝতে পারি যে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইসলামকে পুরোপুরি বাস্তবায়ন করার জন্য, মুসলমানদের উন্নতির জন্য, জানমালের হেফাজতের জন্য হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জীবনকে তিনি বিসর্জন দিয়েছিলেন। অতএব এর মাধ্যমে বোঝা যায়, যদি কোনো এলাকার মধ্যে বা কোনো দেশের মধ্যে যদি বিশৃঙ্খলা সৃষ্টি করে বা ফিতনা ফাসাদ সৃষ্টি করে বা ইসলামের উপকার হবে এমন কোনো ব্যক্তি যদি জনপ্রতিনিধিত্ব যদি চায় বা সে যদি ক্ষমতায় আসতে চায়, তাহলে তাকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া বা তাকে ক্ষমতায় বসতে না দেওয়া। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু সেটাই কিন্তু চেয়েছিলেন, যার ফলে তিনি মদিনা থেকে মক্কায় গিয়েছিলেন। মক্কায় শত শত হাজার হাজার সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুগণ তখন জীবদ্দশায় ছিলেন, জলিলুল কদর সাহাবীরা জীবিত ছিলেন। তারা না করা সত্ত্বেও তারা তাকে এই পরামর্শ দেন নাই যে ইয়াজিদের কাছে যাওয়ার জন্য। এমনকি বারবার বলেছিলেন যে দেখো
ওইখানে যদি যাও, ও হুসাইন তুমি যদি ওইখানে যদি যাও তাহলে তারা কিন্তু তোমাকে মেরে ফেলবে, তারা ষড়যন্ত্র করতেছে, মুনাফিকরা ষড়যন্ত্র করতেছে। তা সত্ত্বেও হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দ্বীনকে বাস্তবায়ন করার জন্য, ইসলামকে বাস্তবায়ন করার জন্য, দ্বীন এবং ইসলামের উন্নতির জন্য হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদের কথা কর্ণপাত করেন নাই। তিনি দ্বীন এবং ইসলামকে বাস্তবায়ন করার জন্য, কোরআন এবং হাদিসকে বাস্তবায়ন করার জন্য হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর দ্বীনের দিকে তাকে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফার দিকে রওনা হয়ে গেলেন। অতএব আমাদের বুঝতে হবে, যদি আমাদের দেশের মধ্যে এরকম পরিস্থিতি সৃষ্টি হয় যে কোনো বেদিন অথবা কোনো যার ভিতরে দিনের কমতি আসে, সে যদি ক্ষমতার মসনদ যদি দখল করে ফেলে, সে যদি ক্ষমতার মসনদ যদি বসে থাকে, তাহলে যারা ভালো মানুষ আছে, যারা মুসলমানদের কাছে গ্রহণীয়, যারা ইসলামের কাছে গ্রহণীয়, ইসলামের কাছে গ্রহণযোগ্য, উলামায়ে কেরামের কাছে গ্রহণযোগ্য, তাদেরকে আমাদের কি করতে হবে? সহযোগিতা করতে হবে ক্ষমতার মসনদে বসানোর জন্য।